ভারত সরকারকেও কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেওয়া উচিত এবং বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া উচিত যেহেতু বাংলাদেশের স্বাধীনতার পিছনে সম্পূর্ণ ভারতের হাত ছিল। বাংলাদেশে হিন্দুদের উপর চলা অত্যাচার এবং মঠ মন্দিরে আক্রমণ রুখতে এবং হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে বিনা শর্তে মুক্তির দাবিতে বাংলাদেশ চলো অভিযান সনাতনী ঐক্য মঞ্চের সংঘ পরিবারের নেতৃত্বে ইতিমধ্যে বিভিন্ন সংস্থা সংগঠন এবং মঠ মন্দিরের সাধু সন্তদের নিয়ে গঠন করা হয়েছে সনাতনী ঐক্য মঞ্চ। আগামী 1 ডিসেম্বর ভারত বাংলা সীমান্তবর্তী জেলা শ্রীভূমির সুতারকান্দি বর্ডারে লক্ষাধিক মানুষের সমাবেশে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করবে এই সনাতনী ঐক্য মঞ্চ। এদিন সকাল 11:30 শ্রীভূমি জেলার ভারত বাংলা সীমান্ত সুতারকান্দিতে করা হবে বিক্ষোভ প্রদর্শন। উদ্দেশ্য একটাই, বাংলাদেশে বসবাসকারী হিন্দু এবং মঠ মন্দিরের সুরক্ষা যাতে সুনিশ্চিত করে বাংলাদেশ সরকার এবং হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে যাতে বিনা শর্তে মুক্তি দেয় বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার বিশ্ব হিন্দু পরিষদের প্রান্ত কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন সনাতনী ঐক্য মঞ্চের সভাপতি আইনজীবী শান্তনু নাইক। বাংলাদেশে হিন্দুদেরকে একটা মরাল সাপোর্ট এবং এখান থেকে আমরা একটা প্রতিবাদ স্বরূপ সনাতনী ঐক্য মঞ্চ গঠন করা হয়েছে এবং চলো বাংলাদেশ অভিযান দিয়ে এটা এই কার্যক্রমের সূচনা হবে এবং পরবর্তীতে আমরা আরো বিভিন্ন কার্যক্রম আমরা হাতে নিতে পারি। সমস্ত বরাক ভ্যালি এবং এখানে ডিমাসাও যুক্ত আছে এবং আমাদের লক্ষ্য হলো 1 লক্ষ লোকদের সমাগম করা সেখানে এই বর্ডার এরিয়াতে। এই প্রতিবাদ স্বরূপ আমরা বাংলাদেশ বর্ডারতে ঢুকার চেষ্টা থাকবে আমাদের। বাংলাদেশ চলো অভিযানের পাশাপাশি রাষ্ট্রসংঘের কাছে প্রেরণ করা হবে স্মারকপত্র প্রেরণ করা হবে বাংলাদেশ হাই কমিশনার, ভারতের প্রধানমন্ত্রী এবং আসামের রাজ্যপালের উদ্দেশ্যে, যাতে বাংলাদেশে বসবাসকারী হিন্দু এবং মঠ মন্দিরের সুরক্ষা সুনিশ্চিত থাকে। পাশাপাশি যাতে নিঃশর্তে মুক্তি দেওয়া হয় হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে। আমরা একটা মেমোরেন্ডাম তৈরি করে নিয়েছি এবং এই মেমোরেন্ডামটা ইউনাইটেড নেশনের কাছে দেওয়া হবে। এটা আমাদের দেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের হাই কমিশনার, গভর্নর অফ আসামের কাছে শনিবারে শ্রীভূমি জেলাতে জেলা উপায়ুক্তর মাধ্যমে এই আমরা মেমোরেন্ডামটা আমরা দেওয়ার চেষ্টা করব। আমরা এটাও ভারত সরকারকে এটাই আমরা বলতে চাই যে শুধু বিবৃতি দিলে হবে না, এই যে কঠিন পরিস্থিতি হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, এই অত্যাচারের ফলস্বরূপ যে ভারত সরকারকেও কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেওয়া উচিত এবং বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া উচিত যেহেতু বাংলাদেশের স্বাধীনতার পিছনে সম্পূর্ণ ভারতের হাত ছিল। এই যে আজকে 50 বছর, শুধু 50 বছরে যদি ওরা ভুলে যায় এবং যেভাবে বাংলাদেশে জিহাদিরা যেভাবে নতুন প্রজন্মের মনে ভারতের বিরুদ্ধে যে মানসিকতা যেভাবে তৈরি করা হচ্ছে সেখানকে, এই ব্যাপারে ভারত সরকারকে একটা কড়ার থেকে কড়া পদক্ষেপ নেওয়া উচিত আমরা এটা মনে করি। ব্যুরো রিপোর্ট, নর্থ ইস্ট আপডেট।